শুভ দুপুর বন্ধুরা, পুষ্পা কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি গ্রাম বাংলার হারিয়ে যাওয়া রেসিপি শেয়ার করব। তার জন্য আমার লাগবে কলা পাতা, তাই আমি আগে কলা পাতা কেটে নিচ্ছি। আমি আজকে করব কলার পাতায় ভোলা মাছ ভাজা। তার জন্য প্রথমে আমি রসুন ছাড়িয়ে নেব, আর নেব কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। মাছটা আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কলার পাতায় মাছ ভাজায় আমার কিছুটা আলু লাগবে, তাই আমি আলুটাকে আগে কুচিয়ে নেব। আলু কোচানো হয়ে গেছে, এবার আমি ভালো করে পরিষ্কার জলে আলুগুলোকে ধুয়ে নেব। আমার আলু ধোয়া হয়ে গেছে, এবার আমি মশলাগুলো বেটে নেব। শিলনোড়ায় কাঁচা পাকা লঙ্কা আর রসুন ভালো করে মিহি করে আমি বেটে নেব। আমার মশলা বাটা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে মশলাটা তুলে নেব। আমার মশলা বাটা হয়ে গেছে, এবার আমি একটি কলা পাতা নেব। তার আগার পাতাটা নিয়ে তাতে ভালো করে একটু তেল মাখিয়ে দেব। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারবেন, তাতে আরও স্বাদটা বাড়বে। এবার আমি মাছটাকে মাখিয়ে নেব। মাছটা মাখানোর জন্য আমি দেব নুন, হলুদ, রসুন লঙ্কা বাটা। এবার দিচ্ছি তেল। তেল দেওয়া হয়ে গেলে এবার মাছটাকে আমি ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে মাছগুলোকে আমি এক এক করে কলার পাতায় সাজিয়ে দেব। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আর একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার মাছগুলো সাজানো হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে মাখিয়ে নেব। অর্ধেক মশলা মাছে দিয়েছিলাম, অর্ধেক রেখে দিয়েছিলাম। এই অর্ধেক মশলা দিয়ে নুন, হলুদ, তেল দিয়ে আমি আলুটাকে ভালো করে মাখিয়ে নেব। আলুগুলোকে ভালো করে মাখিয়ে সুন্দর করে ওই মাছের ওপরেই সাজিয়ে দিয়ে দেব। দিয়ে মাছটাকে কড়াইয়ে দিয়ে দেব ভাজা হওয়ার জন্য। আমার প্রায় এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি পাতাটাকে উল্টে দেব আর এক পিঠ ভাজা হওয়ার জন্য। আমি পাতাটা উল্টে কড়াইতে দিয়ে দিলাম আর এক পিঠের আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। আর কিছুক্ষণ আস্তে আস্তে জাল দিয়ে আমি আলুগুলো ভালো করে সেদ্ধ করে জলটা টানিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার কলার পাতায় মাছ ভাজা। আমার কলার পাতায় মাছ ভাজা পুরো কমপ্লিট। গরম গরম ধোয়া ওড়া ভাতে এই কলার পাতায় মাছ ভাজা দিয়ে খেয়ে দেখবেন, সেই স্বাদ।